সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অরণ্য সুন্দরী জঙ্গলমহলের গোপীবল্লভপুর বিধানসভা সাকরাইল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, আমি আমার আদিবাসী সমাজের বন্ধুদেরকে জোহার জানাই। আমাদের উপবিষ্ট সমস্ত মানুষকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং ভক্তি ভরে বন্দন করি। আপনারা জানেন যে এটি আমার হাইকোর্টের অনুমতি নিয়ে 102তম কর্মসূচি। গত 5 বছর এই যে মমতা ব্যানার্জি তার কোম্পানি পশ্চিমবঙ্গ পুলিশকে এত অধঃপতনে নামিয়েছে, এত ইতরে পরিণত করেছে। এরা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, যে দল 2,33,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে, সেই দলের মনোনীত বিরোধী দলনেতাকে রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি, আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেয় না। আপনারা যত বাধা দেবেন তত বেশি করে অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র বেশি করে আপনাদের কাছে আমি আসব। কারণ এই অরণ্য সুন্দরী জঙ্গলমহলের মানুষ আমাকে এখনো কুটুম বলে মনে করে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি 2007 সালে 2010 সালে কালী পুজোর দিন আমি চুনপাড়াতে এসে এদের হাতে নিহত উত্তম মাহাতোর দেহ আমি তুলেছিলাম। এই জায়গা আমার অতি পরিচিত জায়গা। আমি ধন্যবাদ জানাই জেলা সভাপতি তরুণ নেতা তুফান মাহাতোকে, আমাদের এই বিভাগের যিনি বিভাগ কনভেনার হিসেবে কাজ করছেন, আমার অতি প্রিয় তরুণ আইনজীবী আমাদের নীলাঞ্জন অধিকারী মহোদয়কে, আমাদের রাজ্য কমিটির সদস্য এখানকার ভূমিপুত্র লক্ষ্মীকান্ত সাউ, প্রবীণ বিজেপি নেতা তুষার মুখার্জি, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে যিনি মোদীজির আহ্বানে চাকরি ছেড়ে লড়েছিলেন, ভাতৃপ্রতিম ডাক্তার প্রণব টুডু, এই বিধানসভার ইনচার্জ যুগজিৎ পালই, ঝাড়গ্রাম বিধানসভার ইনচার্জ ভাই বন্ধুপ্রতিম অরূপ দাস, জেলার সাধারণ সম্পাদকগণ জয়ন্ত রায়, গৌতম কৌড়ি, সভাপতি শুভঙ্কর মাহাতো এবং গত নির্বাচনে লড়াই করা সঞ্জিত মাহাতো সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব। একদিকে হিমেল বাতাস এবং এই এলাকায় প্রবল ঠান্ডা আছে, শৈত্যপ্রবাহ, অন্যদিকে বেলা ছোট। তাই আমাদের অনেক নেতা বলেছেন, আমিও আপনাদের কাছে 2-4টি কথা নিবেদন করব। কারণ এই জঙ্গলমহলের সমস্ত এলাকা, গ্রাম আমার হাতের তালুর মতো চেনা। এই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস 1998-তে প্রতিষ্ঠা পেলেও মমতা ব্যানার্জি জানতেন না কোন রাস্তা দিয়ে ঢুকতে হয়, কোথা দিয়ে বেরোতে হয়। আমি আপনাদের
সকলের আশীর্বাদ নিয়ে 2010 সাল থেকে লাগাতার এই এলাকায় কাজ করেছিলাম, যাতে এই এলাকার মানুষরা তাদের অধিকার ফিরে পায়, নিজেদের জীবন যাপন শান্তিতে করতে পারে। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007-8-9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধ বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল। আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনারা জানেন অন্যদিকে যে এসপির নেতৃত্বে সিং, মুর্মু, সোরেন, টুডু, হাঁসদা, মাহাতো প্রত্যেককে, আদিবাসী হন, আমাদের কুর্মী মাহাতো হন, প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাওয়া হতো যে এরা সবাই মাওবাদী। এদেরকে নিয়ে গিয়ে এই কলাইকুণ্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে 3rd ডিগ্রি দেওয়া হতো। মাহাতো নাম শুনলেই জেলে যাও, সোরেন, টুডু, হাঁসদা, মাঝি, সিং নাম পদবী হলেও জেলে যাও। সেই অত্যাচার করতেন যিনি মনোজ ভার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপি কে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে, আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে।
ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জঙ্গল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে নেব। অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, মাদল ধামসা বলুন, ঝুমুর গান বলুন, এখানে যত উৎসব হয় সমস্ত উৎসব, বাঁধনা পরব থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, হুল দিবস পালন থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, সামনে মকর আসছে। মকরের যে জঙ্গলমহলের ঘরে ঘরে নবান্ন, নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই পুলিশি রাজ আমরা সিপিএম এর যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গলমহলে, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গলমহলের মানুষের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল, তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ডাক্তার সুকুমার হাসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশা আর স্বপ্ন নিয়ে। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলে আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের, আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব, লোধাশুলির যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে। আমি প্রতি বছর কালী পুজোয় এসেছি। 2010-এ কালী পুজোর আনন্দ করতে পারিনি। চুনপাড়াতে উত্তম মাহাতোকে মেরে দিয়েছিল, যৌথ বাহিনী দিয়ে এলসিসিআর কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল গ্রামে। আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম, কালী পুজো পালন করি।
তারপর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি জঙ্গলমহলে এসেছি। কালী পুজোতে আমি আপনাদের কাছে এসেছি। বাংলা পরব, ভুটান উৎসব, করম পুজো, হুল দিবস পালন, আমি সব সময় আপনাদের কাছে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনের রাজনীতি। এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন। আজকে এই জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইজুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, তো আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম। 7,000 মানুষ, 8,000 মানুষ তুফান মাহাতোর নেতৃত্বে মিছিল ছিল। তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম। আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম, গোপী, সাকরাইল, লালগড়, বীরপুর, জামবাড়ি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। জঙ্গলমহলে আমরা স্বাস্থ্য পরিষেবা, আমরা পিএম কিষাণ সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই। জঙ্গলমহলে যারা হাতের কাজ করেন, যারা বিশেষ করে আমার ওবিসি হিন্দু, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন, তাদের জন্য মোদিজি বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। হাতের কাজ যারা করেন, 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি। আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক? ভারতবর্ষে সব রাজ্যে চলছে, পাশে ঝাড়খণ্ড অবিজেপি রাজ্য, তারাও চালু করেছে। এই মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। তাই পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার আয়ুষ্মান ভারতের চালু করার জন্য। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। এই যে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, কেউ চিকিৎসা পান? বলুন তো, কেউ পান? পান? আপনারা তো অধিকাংশই চিকিৎসার জন্য কেউ রাঁচি যান, কেউ কটকে যান, ভুবনেশ্বরে যান, কেউ জামশেদপুরে যান। আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? চলে না। তাহলে আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয়, পরিবর্তন আনতে হবে। আপনি চান আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, চাকরি দরকার। চাকরি যদি পেতে হয়, মেধা অনুযায়ী পেতে হয়, বিজেপিকে আনতে হবে। সাদা খাতায় চাকরি, ওএমআর এর বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি, অর্থের বিনিময়ে চাকরি। আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কোথাও চাকরি নেই। তাই কৃষক পরিবার, প্রান্তিক পরিবার, আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চ শিক্ষা দিতে চাইছেন না। সবাই জেনে গেছে মমতা থাকলে
চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার, ভয় দেখায় না। আপনাদের বলি, এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। লাডলি বহিন ১,৫০০ টাকা। আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন ২,৫০০ টাকা। আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি চালু করেছিলেন ২,৫০০ টাকা। আজকে আসামে মা বোন দিদিরা যারা চাকরি পাননি, তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার ৩,০০০ টাকা করে তাদের দেন। পাশেই উড়িষ্যা, পায়ে বাটো, কাছেই উড়িষ্যা। উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন, মোহন মাঝি। তিনি এসে সুভদ্রা যোজনা চালু করেছেন। সুভদ্রা কে জানেন তো? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা। আপনারা রথের দিন রশ্মি জানেন তো? সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন ৫০,০০০ টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। রেখা গুপ্তা দিদি ২৭ বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে ২,৫০০ টাকা। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিসের সরকার দিচ্ছে ২,০০০ টাকা। হরিয়ানা সরকার নায়েব সিং সাইনি বিজেপি ২১০০ টাকা দিচ্ছে। আর আপনারা খুব কাছেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, সেখানকার মুখ্যমন্ত্রী আদিবাসী, তার নাম বিষ্ণুদেব সাই। তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা, ওখানকার জাগ্রত দেবী, তার নামে বছরে এককালীন একবার ১২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। তাই চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টির ২৬-এর অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বন্ধুরা বলুন তো, ২,০০০ টাকার বালি ১২,০০০ হয়েছে কেন? ঘর করতে কেউ পারেন? এই যে ১,২০,০০০ দেয়, ১,২০,০০০-তে ঘর হয়। ১২,০০০ টাকা বালি বিজেপিকে আনুন, ৩ লাখের বাড়ি পাবেন। ৩ লাখের বাড়ি, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন। আজকেই মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ভারতবর্ষে যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না, আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব আর ৭০ থেকে ৮০,০০০ টাকা করে দেব, যাতে জিরো ইলেকট্রিক বিল আসে। এই সূর্য ঘর যোজনা ভারতীয় জনতা পার্টি দেবে। গোটা পশ্চিমবঙ্গে চলে যান, পাশেই বাড়িপাড়া, ময়ূরভঞ্জ চলে যান, ওপারে চলে যান পূর্ব সিংভূম, জামশেদপুর চলে যান, ধানবাদ, পাশেই বড়াগড়া থেকে শুরু করে চাকুলিয়া, দেখবেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল। গোটা ঘর নলে গ্রীষ্মের সময়, এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত, একটা সাবমার্সিবল, তাকে কেন্দ্র করে ১৫০টি হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। স্বাধীনতার ৭৭ বছর পরে জঙ্গলমহলে মমতা ব্যানার্জিকে ১৫ বছর রাখার পরে, দুয়াতে ভোট দেওয়ার পরে, কেন আপনাদেরকে জলের জন্য লড়াই করতে হয়? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই। খেয়ে ফেলেছে ৮,০০০ কোটি টাকা। এই সর্বভৌমত্ব নবল, এর হজম শক্তি এত বেশি, কয়লা, বালি, পাথর, গড়বেতার মোরাম,
বেলপাহাড়ির মেঙ্গানি কিচ্ছু বাকি রাখেনি, আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা। এই সর্বভূতের দল চুরি করতে করতে বারাসতে ময়না তদন্ত মর্গে চোখ পর্যন্ত মৃত লোকের চুরি করে ঝেড়ে দিয়েছে। আর ধরা পড়ার পরে বলছে ইঁদুর চুরি করে দিয়ে চলে গেছে, ইঁদুরকে চোর সাজিয়ে দিচ্ছে। এদেরকে তাড়াতে হবে, তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যে বিরোধী দলনেতা আছে। 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র, আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দল নেতা মানে কি। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। কারণ কি জানেন? বেলা 4টার পরে 6টা অব্দি ভোট হয়। আগে 3টায় ভোট শেষ হতো। 4টার পরে ক্যামেরা ঘুরিয়ে, নয় ক্যামেরা তার খুলে, নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে, বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে। আর এই উপর তলা নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে। এরা হাফ বেতন পায়, মমতা এদের হাফ বেতন দেয়, আর মাল এদের তুলতে হয় 25 ভাগ রেখে 75 টাকা খালি ভাগে পৌঁছে দিতে হয়। 100 যদি তোলে 25 টাকা রাখে, 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না, সেই আকাশ রানীকে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে খুব ধমকানি না, জীবিত লোক আছে মঞ্চে, জমি বেচে দিয়েছে। দেখুন, জমি বেচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙ্গনবাড়ি মৌজায়। আপনার দেখুন, এরা জীবিত লোক। তৃণমূল দেখুন, এই মায়ের জমি বেচে দিয়েছে, বলেছে ইনি মারা গেছেন। ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। এখানকার প্রধান লিখে দিয়েছে। এই যে আমাদের কাছে সব দলিল, দেখুন দেখুন দলিল দেখুন, 105 জনের সর্বনাশ করেছে। আমি এই কেসটার দায়িত্ব নিলাম। আমি বুঝিয়ে দেব, আমি বুঝিয়ে দেব। এই চোরেদেরকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ, পারমিশন দেয়নি, হাইকোর্ট নিয়ে সভা। আরো আসবো, আবার হাইকোর্টে দরকার হয়ে যাব। আর ভোট ঘোষণার পরে যে আইসি, যে এসপি বিজেপি সভা আটকেছেন, তিনি থাকেন কি করে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে। শুনে রাখুন, কান খুলে। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, এবার হারাবো ভবানীপুরে। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন, করবেন তো? করবেন তো? প্রতি হাতে কাজ, ঘরে ঘরে চাকরি, মহিলাদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা শুধু নয়, মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি। এই রাজ্যে আর কি করে বদলা চান, হ্যাঁ কি না বলি? অভয়ার মৃত্যু নাড়াইনি আপনাকে? রামপুরহাটে আদিবাসী বাচ্চা ধর্ষণ করে খুন করেছে, তার বিচার হয়নি। উড়িষ্যার বালাসোরে একটি বোন
একটি কন্যা 80 লাখ টাকা দিয়ে দুর্গাপুর আইকিউ সিটিতে ডাক্তারি পড়ছিল, গ্যাং রেপ করল জিহাদিরা। মমতার বিশেষ সম্প্রদায়, মমতার বিশেষ ভোট ব্যাংক। আজকে বালাসোর থেকে তার বাবা গেল, মেয়েটাকে নিল, বলল এই রাজ্য কোন মেয়ের জন্য নিরাপদ নয়, আমি একে উড়িষ্যায় নিয়ে চলে গেলাম। আপনারা চান না আপনাদের নিরাপত্তা, আপনাদের সুরক্ষা? বিজেপিকে আনবেন, বিজেপিকে আনুন। যোগী আদিত্যনাথ পথ দেখিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব, জেলেও পাঠাবো না, কোর্টেও পাঠাবো না। বিজেপির অঙ্গীকার। সকালে জমা হবে, বিকালে খরচ হবে। এই মহিলা মুখ্যমন্ত্রী বলে না বাংলার মেয়ে বলে ভোট নিয়েছিল না? ইনি কি বলেছিলেন দুর্গাপুরের পরে? মেয়েরা রাত্রে বেরোবেন না। আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা তার নিজের নিরাপত্তা বুঝে নিক। এই জন্য ইনাকে আপনারা চেয়ারে বসিয়েছেন। নারী সুরক্ষা যদি দিতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আদিবাসী নেতা, 3 বারের এমএলএ, 2 বারের এমপি খগেন মুর্মু ভোট চাইতে যায়নি, রিলিফ দিতে গেছিল, ত্রাণ দিতে উত্তরবঙ্গের নাগরা কাটাতে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন মোবাইলে? দেখেছেন? দেখেছেন? দেখেছেন কি? যদি দেখে থাকেন বদলা চান, হ্যাঁ কি না? বদলা যদি চান এপ্রিলে বদল আনতে হবে, এপ্রিলে বদল আনতে হবে। 2018 পঞ্চায়েতে গোটা ঝাড়গ্রাম পদ্ম ফুল ফুটেছিল। আপনাদের জামবনি বেশ কয়েকটা ছেলেকে 3.5 বছর 4 বছর জেল খাটিয়েছিল। আমি তাদের বের করেছি, আমি তাদের হাইকোর্ট থেকে বের করেছি। একটু ভরসা রাখুন বিজেপির উপরে, আস্থা রাখুন মোদিজির উপরে। আগামী দিনে উন্নয়নের জোয়ার, শিল্পের জোয়ার, আপনাদের অধিকার, জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নারী সুরক্ষা আমরাই দেব। আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতির লোকেরা রয়েছে। আমাদের এখানে সুবর্ণরেখীয় ভাষা নিয়েও অনেক দিনের লড়াই আছে, দাবি আছে। বিজেপি সবাইকে নিয়ে চলে। সর্বোপরি আমি একটা কথাই বলবো, শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদিবাসী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত ঐক্যবদ্ধভাবে যে স্লোগান হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে উঠেছিল, মাঠ না মাঠ, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমাদের একসঙ্গে লড়তে হবে। আমার মাহাতো কর্মীদের কাছে আবেদন করব, লোকসভা নির্বাচনে আপনারা আলাদা প্রার্থী দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সাহায্য করেছেন। আমি আপনাদের বলবো, আপনারা যদি প্রকৃতপক্ষে, আমি কিছুদিন আগে সঞ্জয় মাহাতোর বক্তৃতা শুনছিলাম, তিনি বলছিলেন আমাদের প্রতারিত করেছে মমতা ব্যানার্জি, আমাদের জেল কাটিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের সঙ্গে
অন্য সম্প্রদায়ের সম্পর্ক খারাপ করেছে মমতা ব্যানার্জি। তাই আমরা এবারের নির্বাচনে নিজেরা লড়ব না, কিন্তু বলবো নো ভোট টু মমতা। প্রকৃত যদি আপনাদের এই সিদ্ধান্ত হয়ে থাকে, আমি বলবো সঠিক সিদ্ধান্ত। বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন। পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে কংগ্রেসের রাজত্ব দেখেছেন। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড। সিপিএম কে 34 বছর দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। তৃণমূলকেও 15 বছর দেখা হয়ে গেল। রাখবেন না সরাবেন? রাখবেন না সরাবেন? বাংলাদেশ চান না না চান? দীপু দাসকে হত্যা, ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা, খালা মমতা। যাহা ইউনুস তাহাই মমতা। বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে দেব না। আপনাদের কুটুম শুভেন্দু আপনাদের সাথে আছে। আমি মকরের আগে আসব। সনাতন সোরেনকে বলেছি কিছু গ্রামের নাম লিস্ট করতে। সেই গ্রামে আমি আসব। গ্রামে আসার জন্য মমতা পুলিশের পারমিশন লাগবে না, হাইকোর্টেও যেতে হবে না, তাই তো? আর ভোট ঘোষণার পরে প্রতি 2 দিন অন্তর জঙ্গলমহলে পাবেন। ডেকে নিয়ে সভা নয়, আপনাদের কুটুম আপনাদের দুয়ারে যাবে। একেবারে ভসরা ঘাটে আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে। সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে। 7টা আসনে আপনারা নরেন্দ্র মোদীজিকে দেবেন, ফুল তুলবেন আপনারা, মালা গাঁথবো আমরা। একটা সরকার হবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, বেকার যুবকের মুখে হাসি ফুটাবে। আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না। আর মমতা ব্যানার্জির মতো আমরা নই। আমরা বলবো প্রয়োজনে মা কালীর ব্রত রেখে মধ্যরাত্রে গিয়ে কালী মন্দিরে পুষ্পাঞ্জলি মহিলারা দেবে। সেই সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। আমার আদিবাসীরা, আপনাদেরকে মমতা ব্যানার্জি ঠকিয়েছে। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে করতে দেয়নি। সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে স্বীকৃতি আর কেউ দেয়নি, অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। আমার কর্মী ভাই বন্ধুরা, দাদারা, দিদিরা, আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা ব্যানার্জি। রাজেশ মাহাতোদের ঘর ছাড়া করেছে মমতার পুলিশ। ভাইপো এসেছিল লোদাসলিতে, আবেদনপত্র দিতে গেছিলেন। তারপরে যে পুলিশি অত্যাচার জঙ্গলমহল দেখেছে, সেই অত্যাচার ব্রিটিশকেও হার মানায়। তাই শুধু বদল নয়, বদলা চাই, বদলা চাই। আমার জঙ্গল রক্ষা চাই, আমার জমি রক্ষা চাই, আমার নদীকে বাঁচাতে হবে, বালি চোরদের জেলে পুরতে হবে। না খাউন না, না খানে দুন না। সূর্য ডুবে গেছে, শীত বাড়ছে, আবার দেখা হবে, আবার দেখা হবে। খড়গপুরে যেতে হবে। উদয় বলে একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে জিহাদিরা খুন করে দিয়েছে। তার বাড়িতে আমি যাব আপনাদের কাছ থেকে বেরিয়ে, সন্ধ্যার আগে যাব, পরিবারের পাশে দাঁড়াবো। এই জামাতি জেহাদি জঙ্গিদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কারা চান
বাবরের নামে মসজিদ হোক। কারা চান? চান না তো? যারা বাবরের নামে বাবরের নাম মুছতে চান হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। মমতা থাকলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে, আর পদ্মফুল যদি যেতে বাবরের নাম মোছা হবে। শুধু বাবরের নাম নয়, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, হুমায়ুন এদের নাম নিশান মুছবে বিজেপি। এরা ভারতীয় নয়, এরা মোগল, এদের নাম মুছবো আমরা ভারতীয় জনতা পার্টি। তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। সবাই ভালো থাকবেন। 1 জানুয়ারি আসছে, ইংরেজির নতুন বছর, ওটা কাজের জন্য। আমরা সনাতনীরা কল্পতরু উৎসব পালন করি ঠাকুর রামকৃষ্ণ দেবের। যেমন 25 তারিখ আমরা তুলসী পূজন দিবস পালন করি, 1 তারিখে কল্পতরু উৎসব পালন করবেন, আর মকর সংক্রান্তিতে খুব ভালো করে জঙ্গলমহলে উৎসব করবেন, পিঠা পুলি। আমি যখন আগে আসতাম তখন পাতাতে মুড়ে ভাপের পিঠা সব তুলে দিত মেয়েরা। এই মকরের আগে আসছি, মকরের পরে আসবো, পিঠা আমার চাই। সবাই ভালো থাকবেন। জোহার, 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 জোহার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় লিস্টটা দাও, করে দিচ্ছি। সুশান্ত আমি করে দেবো সব। লিস্টটা রেডি করে রাখুন। পশুপতিরা ছিলেন, শুভজিৎ রায় ছিলেন, অনেকে ছিলেন, পৃথ্বীরাজ ছিলেন। আরে লিস্ট বেরিয়ে আছে অঞ্জন, অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই গোপীবল্লভপুর বিধানসভার সমস্ত কার্যকর্তাকে। অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত আগত সমস্ত কর্মকর্তা বৃন্দদের। তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই দাস সাউন্ড সিস্টেম এবং বিশ্বকর্মা ডেকোরেটার্সকে, দাস সাউন্ড সিস্টেম এবং বিশ্বকর্মা ডেকোরেটার্স। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে কিছু সমর্থক যোগদান করবেন, তাদেরকে আমরা সবার পরে জেলা সভাপতি তুফান মাহাতো ও বিভাগ কনভেনার নীলাঞ্জন অধিকারী যোগদান করি। দাদু বেরিয়ে আসো, দাঁত প্রশ্নটা করবো না, একটা দিয়ে ডান দিক দিয়ে হাতটা দাও। আচ্ছা, ক্যামেরা নেই তো, ফ্রেম ধরবি রে, ফ্রেম ধরবি, রঞ্জিতা ফ্রেম।
এই অর্ণব কোন দিকে গেছো তুমি? না না, এদিক দিয়ে শিবাশিস দা। দাদা বিনা নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, আটক করেছে ছেলেকে। বিনা নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গিয়েছিল, বিরোধিতা করার জন্য কি পুলিশের হেনস্থা শুরু? একদম অবৈধ কাজ করছে। কালকেও যে টিভি না, একটু পিছনে করো বুমটা। গৌরাঙ্গ ঘোড়াকে তুলেছে, বিএনএসএ দেখবেন 35 নোটিশ দিতে হবে। ঠিক আছে। ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। ভোট তোমার 26-এ ভোটের আগে ধর্মীয় মেরুকরণে ফুটছে রাজনীতি। মন্দির মতো দিতে চাইছে, আমি বলেছি নেব না। যা ক্যান্ডিডেট হবে ফ্রেশ ক্যান্ডিডেট। আমি এসব নেব। আমি তো আর ওদের ওই জামাতের পার্টি করি না। আমি উত্তর দিই। তমলুক কাথিত অভিষেকের কর্মসূচি সেবাশ্রয় নন্দীগ্রামে। তাতে কি হয়েছে? আপনাদের জি 24 ঘন্টার মাথায় আমার কোনো বাধা নেই। 26-এর অভিষেক এবং তার পিসি দুজনেই গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে আর সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছিলেন। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিড নিয়েছে। 16টা সিটই মোদিজিকে উপহার দিবে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর। আমরা প্রশাসনিকভাবে বিভক্ত না, আমরা সবাই এক। আমরা শূন্য করব 35টা আসনে, শূন্য করব। সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। আর পিসি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন, যতবার আসবেন 10,000 করে ভোট বাড়বে। আর আমি ডেলি সেবা দিই। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে। এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না, এমন কোনো কাজ নেই। তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না। আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। দাদা পাশের জেলা থেকে দাদা পাশের সমস্ত কার্যকর্তা মন্ডল সমাজের কাছে বলছি, আপনারা যথাস্থানে চলে যাবেন। যেখানে গাড়ি রয়েছে আপনারা সেখানে চলে যাবেন, আপনাদের গাড়ি করে বাড়ি ফিরবেন, যাতে কারো কোনো অসুবিধা না হয়। মন্ডল সমাজের কাছে অনুরোধ, আপনারা সেটি লক্ষ্য রাখুন। আমরা জানি পুলিশ দেখা সৃষ্টি করতে পারে, যদি কারো অসুবিধা হয় ফোন করবেন। সমস্ত মন্ডল সভাপতির কাছে অনুরোধ, আপনারা যে যেখানে